কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের স্যাটার্ন ডাইরেক্ট হওয়ার কারণে অর্থাৎ শনি মার্গী হওয়ার ফলস্বরূপ আগত 2026 সালের 27শে জুলাই অর্থাৎ প্রায় একটানা 8 মাস সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। বর্তমানে শনি মহারাজ তিনি কিন্তু গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছেন। 28শে নভেম্বর 2025-এই তিনি কিন্তু মার্গী হয়েছেন, আর একটানা 8 মাস মার্গী থাকবেন। এতদিন বক্রী ছিলেন। আর এর সাথে সাথে গুরু বৃহস্পতি আপনাদের রাশিতে উচ্চস্থ অতিচারী এবং বক্রী অবস্থানে আছেন। তবে বৃহস্পতি কিন্তু 5ই ডিসেম্বর রাশি পরিবর্তন করতে চলেছে এবং শনি কিন্তু এই যে 8 মাসের মধ্যে তিনবার নক্ষত্র গোচর করবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা, আপনার জন্মছকের সাথে সাথে ট্রানজিটের চার্ট, গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 28শে নভেম্বরের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস যেখানে 4 লেখা আছে সেখানে বৃহস্পতি উচ্চস্থ অতিচারী বক্রী হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তবে 5ই ডিসেম্বর বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করে যাবে বক্রতা নিয়েই। আবার কিন্তু 2রা জুন 2026-এ বৃহস্পতি আবার আপনাদের রাশিতে ব্যাক করে উচ্চস্থ হবে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবেই থাকতে চলেছেন 2026 সালের 31শে অক্টোবর পর্যন্ত। আর রাহু কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছেন আপনাদের অষ্টমভাবে। আর রাহুও কিন্তু বর্তমানে, এখানে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের 8th হাউস। রাহুও কিন্তু 2026-এর 31শে অক্টোবর রাশি পরিবর্তন করবে। শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। 20শে জানুয়ারি 2026 তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। 17ই মে তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবেন। আর শনি মহারাজ কিন্তু এতদিন বক্রী ছিলেন, তিনি ভাগ্যস্থানে আপনাদের কিন্তু মার্গী হয়েছেন। আপনাদের কেন্দ্রীয় পতি ত্রিকোণভাবে রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। আবার দেখুন, এই যে শনির মার্গী হওয়া এটা নিয়ে তো আলোচনা করবই, তার আগে একটু শর্টে জেনে নিই শনিকে। দেখুন, শনি মহারাজ একজন দেবতা হওয়া সত্ত্বেও তাকে কিন্তু আমরা নেগেটিভ প্ল্যানেট হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে। বেদিক জ্যোতিষ বলুন বা পরাশর বা ভৃগু জ্যোতিষে বলুন। আর আবার যদি আপনারা লাল কিতাব দেখেন সেখানে পণ্ডিত রূপচাঁদ যোশীজিও শনি মহারাজকে শনি রাহু কেতু 3টি গ্রহকেই পাপিয়কা টলি বলেছেন। এজন্যই শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সে গৃহকে তিনি উন্নত করলেও শনি মহারাজের 3য়, 7ম এবং 10ম দৃষ্টি যে গৃহে আরোপিত হয় সেই গৃহে সাধারণত তিনি নেগেটিভ ইম্প্যাক্টটি কিন্তু প্রদান করে থাকেন। এবার এর সাথে সাথে রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে থাকে। আর শনিকে বলা হয়েছে শনায়ে শনায়ে, অর্থাৎ খুব ধীর গতির প্ল্যানেট। একবার একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 2.5 বছর টাইম নিয়ে থাকেন। সব থেকে ধীরগতির গ্রহ শনি, এজন্য ধীরগতিতেই তিনি ফলাফল প্রদান করেন। আবার শনি মহারাজকে কিন্তু বেদিক জ্যোতিষে বা শাস্ত্র মতে বলা হয়েছে ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, অর্থাৎ কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। তাহলে কর্মফলদাতা শনি মহারাজ কর্মান্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম করবেন তবেই কিন্তু কর্মের ফল পাবেন। দেখুন, শনি মহারাজ বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে মার্গী হয়েছেন 28শে নভেম্বর। আর তিনি এখানেই থাকবেন 2026 সালের 27শে জুলাই সোমবার ভোর 1:25 পর্যন্ত, ভোর রাত। আর এখানেই তিনি থাকতে চলেছেন মার্গী অবস্থানে। এখানে শনি মহারাজ কিন্তু বর্তমানে দীর্ঘদিন ধরে আপনাদের ক্ষেত্রে যেহেতু বক্রী ছিলেন, বিগত 6-7 মাস আপনাদের মধ্যে অনেকেই
পিতার সাথে সম্পর্কের অবনতি, পিতার স্বাস্থ্যের অবনতি, পিতার কর্মের অবনতি, এর মধ্যে যে কোনো একটি দেখেছেন। অনেকের হায়ার স্টাডিজে বাধাপ্রাপ্ত হয়েছেন, অনেকের নাতি নাতনিদেরকে মিস করেছেন, পুরনো দিনের বন্ধুবান্ধবদেরকে মিস করেছেন, অনেকের ভাগ্য হয়তো আপনাদেরকে পূর্ণ সঙ্গ দিয়ে উঠছিল না, অনেকের ভ্রমণ বা যাত্রার ক্ষেত্রে আপনারা হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন, আপনাদের মধ্যে অনেকেরই ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের হয়তো অবনতি হয়েছে, আবার আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে নিতে আটকে গিয়েছে। আপনাদের মধ্যে অনেকেরই রোগ, ঋণ, শত্রু তিনটি ক্ষেত্রেই আপনাদের মাত্রা কিন্তু বা পরিধি কিন্তু হয়তো বৃদ্ধি পেয়েছে। আপনাদের মধ্যে অনেকেরই শরীরে চোট আঘাত লেগেছে, পারিবারিক জীবন ব্যতিব্যস্ত হয়েছে, পরিবার পরিজনদের সাথে সম্পর্কের অবনতি হওয়া বা দূরত্বতা তৈরি হওয়া, ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়া বা আপনার শব্দ চয়নের কারণে অনেকের সাথে সম্পর্কের অবনতি হওয়া, এমনটিও কিন্তু অনেকে পরিলক্ষিত করেছেন। অনেকের ক্ষেত্রে আমরা বিদেশ যাত্রার যোগ কিন্তু পরিলক্ষিত করলেও খরচ কিন্তু আপনাদের ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত বেড়েছে। অনেকের মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে অথবা মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়েছে। আমি যেগুলি বললাম সবগুলি না হলেও কিছু কিছু হয়তো আপনারা আপনাদের সাথে পরিলক্ষিত করেছেন বিগত এই যে সময়টি 6-7 মাস গেল শনি যতক্ষণ তিনি বক্রী ছিলেন। এবার তো শনি মহারাজ মার্গী হয়েছেন, কিছুটা রিলিফ প্রাপ্তি করবেন। সর্বপ্রথম রিলিফ যেটা পেতে চলেছেন সেটি ভাগ্যের ক্ষেত্রে। ভাগ্যের মজবুতি কিন্তু আপনারা এবার পরিলক্ষিত করবেন। ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে, অলরেডি হয়েওছে। তবে শনি মহারাজ শনায় একটু দেরিতে ফলাফল পাবেন, কিন্তু নিশ্চিতভাবে পাবেন। শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে সক্ষম হবেন। এবার কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার কর্মের উন্নতির যোগও আমরা পরিলক্ষিত করব। হায়ার স্টাডিজে বাধা বিপত্তি কেটে যাবে। এই সময় আপনার লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যে বিদ্বেষ আপনার মধ্যে ছিল সেটি লুপ্ত হতে চলেছে। আর এ সময় আপনারা অবশ্যই হার্ডওয়ার্ক যদি করেন তাহলে ভাগ্য আপনাদের 10 গুণ বেশি ফলাফল কিন্তু প্রদান করতে চলেছে। তাহলে কতটা হার্ডওয়ার্ক করছেন এ সময় কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে, নাতি নাতনিদের সাথে দেখা সাক্ষাৎ আপনারা করতে পারেন। মেন্টাল রিলিফ আপনারা এখানে কিন্তু প্রাপ্তি করতে পারেন। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু এখনও আপনাদের লাভভাবে থাকবে, কিন্তু এবার শনি মার্গী হয়েছেন। আর লাভভাবে কোনো নেগেটিভ প্ল্যানেটের আসপেক্ট লাভভাবকে নেগেটিভ ওয়েতে কিন্তু ইম্প্যাক্ট করে না। এজন্যই আপনাদের অবশ্যই আয় ইনকামের যে স্রোত, আর্থিক মুনাফার যে স্রোত, সেখানে কিন্তু আমি খুব একটা কোনো প্রবলেম ফেস করতে দেখছি না। তবে যেহেতু রাহুকে বলা হয়েছে শনিবার রাহু, আর রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু 12th হাউসে থাকছে, তাহলে বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মাথায় রাখবেন কেতু কিন্তু 2nd হাউসে বসে আছে পরিবার বাণী অর্থের ভাবে, যেখানে 5 লেখা আছে। তা না হলে কিন্তু ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি কিন্তু আপনাদের আরও বাড়তে পারে। লক্ষ্য করছেন হয়তো আপনারা যে টাকা আসছে কিন্তু জমছে না, বেরিয়ে যাচ্ছে, যে বেগে আসছে সে বেগে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটাতে আপনাদেরকে একটু কন্ট্রোল আনতে হবে। আর এ সময় মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কারোর জন্যই ভালো নয়। বন্ধুবান্ধব বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের 3rd হাউসে। এর ফলস্বরূপ আপনাদের সাহস পরাক্রম তো নিশ্চিতভাবে বাড়বে। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে ছোট ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতির দিকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে। বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হলেও বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে সচেতনতা আপনারা অবলম্বন করে চলার চেষ্টা করুন। শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের রোগঋণ শত্রুর ভাবে। তবে আপনাদের রোগঋণ শত্রু ভাবের মালিক বৃহস্পতি। আর বৃহস্পতি 5ই ডিসেম্বরের পর থেকে 2রা জুন 2026 পর্যন্ত আপনাদের 12th হাউসে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের ঘরকে কিন্তু তিনি দেখবেন। যার ফলস্বরূপ অবশ্যই নিশ্চিন্তে থাকুন আপনারা। বেকার যুবক যুবতী যারা আছেন, আপনাদের কিন্তু 5ই ডিসেম্বরের পর নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আমরা পরিলক্ষিত করছি। আর স্বামী স্ত্রী আপনাদের ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা পরিলক্ষিত করব। আর একই সাথে আপনার মায়ের সম্পর্কের উন্নতি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগও পরিলক্ষিত করব। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলিও ক্রয়ের যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, বাধা তো আছেই আপনাদের, কারণ রাহুর কিন্তু 9ম দৃষ্টি আপনাদের সুখভাবে থাকছে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত লাগতে পারে। শ্বশুরবাড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে যেন জড়িয়ে পড়বেন না। দেখুন, যাদের বিশেষ করে আমি বলবো অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফলের সমস্যা,
স্কিন ড্রাই হয়ে যাওয়ার সমস্যা, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, এর মধ্যে কোনো একটি প্রবলেম যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে জন্মছকে আপনার শনি মহারাজ খুব মজবুত পজিশনে কিন্তু নেই। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি আপনারা সন্ধ্যাবেলার সময় 108 বার করে জপ করুন। না পারলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। দেখুন শনি মহারাজের কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রতিকার হয় না, কারণ তিনি তো কর্মফলদাতা। তৎসত্ত্বেও বলবো তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় থেকে দূরে থাকুন আর কর্মপ্রধান হওয়ার চেষ্টা করুন। যতটা সম্ভব শনিবার করে সরিষার তেল বেগুনকে অ্যাভয়েড করা যায়। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয়ও যেন করবেন না। শনিবার করে সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না। আর চেষ্টা করুন যারা লেবার সম্প্রদায়ের শ্রমিক সম্প্রদায়ের যারা বয়োজ্যেষ্ঠ তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার। এর ফলে কিন্তু শনির মজবুতি বৃদ্ধি পায়। আবার বাসি খাদ্য খাবার যদি খান, হাইজিন যদি মেনটেন না করেন, টাইম বাউন্ডিং যদি না হয়ে চলেন, মায়ের মুখে মুখে তর্ক করলেও কিন্তু আর অধার্মিক হলেও কিন্তু নাস্তিক হলেও কিন্তু শনির দুর্বলতা বেড়ে যেতে পারে। এ বিষয়ে নজর প্রদান করতে হবে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। এবার আপনারা আপনাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর নেম নাম্বার এই 3টি জিনিস গুগলে গিয়ে সার্চ করে ক্যালকুলেট করে নিন। কিভাবে করবেন? গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর, ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর। এটি সার্চ করার পর যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করুন, সেখানে আপনার ফুল ডেট অফ বার্থ বসিয়ে দিন। এর মধ্যে যদি কোনো 4, 7 বা 8 এসে থাকে তাহলে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। আবার আপনারা সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে নিজের ফুল নাম বসিয়ে সেটিকে ক্যালকুলেট করে দেখুন 4, 7 বা 8-এর আন্ডারে আসছে না তো, তাহলে আপনাদেরকেও কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে। কারণ এবছর শুধু নয়, আগত আরও যে 3টি বছর সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ আপনাদের মিত্র গ্রহের বছর কিন্তু নয়। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।